সহজে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পরীক্ষায় কেমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলো দেখে নিই। দেখো, এখানে প্রথমে রয়েছে বিভাগ ক। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20টি প্রশ্ন দেওয়া আছে প্রথমে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল ইটালিতে, জার্মানিতে, ইংল্যান্ডে না স্পেনে। তো রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল, উত্তর লিখবে জার্মানিতে, অপশন 2। 2 নম্বর হচ্ছে ডাইরেক্টরি শাসন চালু হয়েছিল ইংল্যান্ডে, অস্ট্রিয়ায়, জার্মানিতে না ফ্রান্সে। তো ডাইরেক্টরি শাসন এটা চালু হয়েছিল হচ্ছে ফ্রান্সে, অপশন 4। 3 নম্বর নেপোলিয়নের জন্ম হয় সিসিলি দ্বীপে, সেন্ট হেলেনা দ্বীপে, কর্সিকা দ্বীপে না আইবেরীয় দ্বীপে। তো নেপোলিয়নের জন্ম হয়েছিল কর্সিকা দ্বীপে। 4 নম্বর হচ্ছে আমি রাষ্ট্র উক্তিটি হলো ত্রয়োদশ লুইয়ের, চতুর্দশ লুইয়ের, পঞ্চদশ লুইয়ের। তো আমি এরপর রয়েছে ষোড়শ লুইয়ের। তো আমি রাষ্ট্র এই উক্তিটি কার? উত্তর হচ্ছে অপশন 2, চতুর্দশ লুইয়ের। 5 নম্বর হচ্ছে সন্ত্রাসের শাসন পরিচালনা করেন জ্যাকোবিন দল, জিরন্ডিন দল, নাৎসি দল, ফ্যাসিস্ট দল। তো সন্ত্রাসের শাসন পরিচালনা করেন, উত্তর হচ্ছে অপশন 1 হবে, জ্যাকোবিন দল। 6 নম্বর হচ্ছে অটোমান সুলতানরা ছিলেন হিন্দু, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী। তো অটোমান সুলতানরা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। 7 নম্বর ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন মিরাবো, দালাদিয়ের, ডগলাস না তালেরা। উত্তর লিখবে এখানে তালেরা, অপশন 4। 8 নম্বর কার্বনারি কথাটির অর্থ পবিত্রতা, জ্বলন্ত অঙ্গারবাহী, অগ্নিকুণ্ড না অঙ্গার। সঠিক উত্তর হচ্ছে কার্বনারি এই কথার অর্থ হচ্ছে জ্বলন্ত অঙ্গারবাহী। 9 নম্বর স্পিনিং জেনি আবিষ্কার করেন জন কে কার্টরাইট, হারগ্রিভস না হামফ্রে ডেভি। স্পিনিং জেনি এটা আবিষ্কার করেন, উত্তর লিখবে অপশন 3, হারগ্রিভস। 10 নম্বর হচ্ছে ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি লিখেছেন লেনিন, কার্ল মার্কস, জে এ হবসন, অ্যাডাম স্মিথ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 3 জে এ হবসন। 11 নম্বর ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক ছিলেন রবার্ট আওয়েন, জর্জ স্টিফেনসন, জর্জ টেলর, জর্জ হাডসন। তো ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক ছিলেন রবার্ট আওয়েন। 12 নম্বর টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1803 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে। তো টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। 13 নম্বর হচ্ছে প্রাভদা কথার অর্থ হলো অগ্রগতি, জনগণ, সত্য, স্ফুলিঙ্গান। তো প্রাভদা এই কথার অর্থ হচ্ছে সত্য। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরেই মিত্রপক্ষ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি সেভরের সন্ধি, ল্যাসেনের সন্ধি, নিউলির সন্ধি না কিয়ানের সন্ধি। উত্তর হচ্ছে অপশন 1 হবে, সেভরের সন্ধি। 15 নম্বর নাৎসি বাহিনীর ইংল্যান্ড অভিযান হলো অপারেশন সি লায়ন, অপারেশন হোয়াইট, অপারেশন টাইফুন, অপারেশন গ্রিন। এখানে উত্তর অপশন 1 হবে, অপারেশন সি লায়ন। 16 নম্বর জাতিসংঘ অর্থাৎ লিগ অফ নেশনস এর প্রথম মহাসচিব ছিলেন এরিক বার্গ, এরিক হবসন, এরিক ডুমান্ড, এরিক সাইমন। উত্তর হচ্ছে অপশন 3, এরিক ডুমান্ড। 17 নম্বর দাগে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম বান কি মুন, ডি গুটারেস, এ গুটারেস, এস গুটারেস। এখানে উত্তর অপশন 3 লিখবে, এ গুটারেস। 18 নম্বর হচ্ছে V2 রকেট তৈরি করেছিল আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি। উত্তর অপশন 4 হবে, জার্মানি। 19 নম্বর দাগে আনমুস নীতি দ্বারা হিটলার জার্মানির দখলে আনেন মিউনিক, হাঙ্গেরি, অস্ট্রিয়া, রাইনল্যান্ড। এখানে উত্তর অপশন 3 হবে, অস্ট্রিয়া। 20 নম্বর দাগে 20 নম্বর দাগে হেরেনভক তত্ত্বের প্রবক্তা ছিলেন হিটলার, মুসোলিনি, মেটারিখ না ফ্রাঙ্কো। এখানে উত্তর হচ্ছে অপশন 1 হবে, হিটলার। এরপর হচ্ছে বিভাগ খতে 2 নম্বর দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 16কে 16 নম্বর দেওয়া আছে। প্রথমে রয়েছে উপবিভাগ ক, 2 এর 1 নম্বর দাগে একটি বাক্যে একটি পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। 2 এর 1 নম্বর দাগে ইস্ক্রা পত্রিকাকে প্রকাশ করেন। তো ইস্ক্রা পত্রিকা লেনিন প্রকাশ করেন। 2 এর 2 নম্বর IMF এর পুরো নাম কি? তো IMF এর পুরো নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
এরপর 2-1-3 নেপোলিয়নের মৃত্যু হয় কোথায়? উত্তর লিখবে সেন্ট হেলেনা দ্বীপে। 2-1-4 দাগে অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থের লেখককে? উত্তর লিখবে লুই ব্লাঙ্ক। ওকে, পরের প্রশ্ন দেখো, উপবিভাগ খ 2-2 সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে হবে। প্রথম রয়েছে কম্বোডিয়া, ভিয়েতনাম ও লাওস নিয়ে ইন্দোচীন গঠিত হয়েছিল, এটা লিখবে মিথ্যা। এরপর হচ্ছে নিরাপত্তা পরিষদ হলো জাতিপুঞ্জের এক অতি গুরুত্বপূর্ণ সংস্থা, এটা হবে সত্য। এরপর হচ্ছে 1804 খ্রিস্টাব্দে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়, এটা মিথ্যা হবে। এরপর হচ্ছে রাশিয়ার সমাজ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ছিল সমাজতন্ত্র, এখানে লিখবে সত্য। উপবিভাগ গোয়া 2-3 দেখে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মেলাতে হবে। ক স্তম্ভে দেওয়া আছে উড্রো উইলসন আনসুস নীতি, পোড়ামাটি নীতি, নিউ ইয়র্ক। আর খ স্তম্ভে দেওয়া আছে জাতিপুঞ্জের সদর দপ্তর, 14 দফা নীতি, সংযুক্তিকরণ আর রাশিয়া। ঠিক আছে, তো এখানে 2-3-1 যেটা রয়েছে উড্রো উইলসন, এটা 14 দফা নীতি, এর সঙ্গে মিলবে। এরপর হচ্ছে আনসুস নীতি, এটা হচ্ছে সংযুক্তিকরণ। আর পোড়ামাটি নীতি, এটা এটা রাশিয়া। এরপর রয়েছে নিউ ইয়র্ক, এটা হচ্ছে জাতিপুঞ্জের সদর দপ্তর। ওকে, পরের প্রশ্নগুলো দেখো, উপবিভাগ ঘতে 2-4 থেকে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে। প্রথমে রয়েছে রাশিয়ার শিল্পায়নে গতি আসে ড্যাশ আমলে, তো রাশিয়ার শিল্পায়নে গতি আসে দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। এরপর হচ্ছে ড্যাশ কে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর লিখবে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের প্রথম যুদ্ধ ছিল ড্যাশ এর বিরুদ্ধে, তো জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের প্রথম যুদ্ধ ছিল ডেনমার্কের বিরুদ্ধে। ড্যাশ ছিলেন ভিয়েনা সম্মেলনের মধ্যমণি? উত্তর হচ্ছে মেটারনিক ছিলেন ভিয়েনা সম্মেলনের মধ্যমণি। নেক্সট হচ্ছে উপবিভাগ অঙ্গ 2-5 থেকে বিবৃতিটির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করুন। এখানে উত্তর হচ্ছে, প্রথমে বিবৃতি রয়েছে বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিওর চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তো এখানে দেখো 3টি করে ব্যাখ্যা তোমাদের দেওয়া থাকছে, যে কোনো যেটা সঠিক হবে সেটা বেছে নিয়ে এখানে লিখতে হবে। তো এখানে ব্যাখ্যা 2-টা হবে সঠিক উত্তর। ওকে, এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায়, সাম্যবাদের প্রসার রোধ করে। এরপর হচ্ছে বিবৃতি দেওয়া আছে জাতিসংঘের সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা একটা সঠিক হবে, মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। ওকে, 2-5-3 বিবৃতি রয়েছে রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়। ওকে, তো এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, আমাদের সঠিক ব্যাখ্যা 2 হবে, যার সরকার অরুশদের উপর রুশ ভাষা সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়। এরপর 2-5-2 বিবৃতি রয়েছে ভার্সাই সন্ধির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদার ছিল। ঠিক আছে, এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক আমাদের হবে অপশন ব্যাখ্যা 2-টা, ভার্সাই সন্ধির শর্তগুলিতে জার্মান জাতীয়তাবাদের অপমান করা হয়। এরপর দেখো বিভাগ গতে 3 থেকে নিচের প্রশ্নগুলির 2-3টে বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 11টি লিখতে হবে এখান থেকে। প্রশ্ন নাম্বার 2 করে 11 22 নম্বর দেওয়া আছে। দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া আছে। 3-1 প্রশ্ন হচ্ছে ইউএনও এর সচিবালয়ের কাজ কি? এরপর 3-2 কারখানা বা ফ্যাক্টরি প্রথা কি? নেপোলিয়ন কেন বিপ্লবের ধ্বংসকারী? নেক্সট হচ্ছে কোন সন্ধি দ্বারা নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাচিত হন? টেনিস কোর্টের শপথ কি? এরপর হচ্ছে ইউরোপে প্রথম কোথায় জাতীয় রাষ্ট্র তৈরি হয়? পরের প্রশ্ন দেখো, সন্ত্রাসের রাজত্বকালের 2টি কুফল লেখো। ওকে, জুলভেরাইন কি? নেক্সট প্রশ্ন অচি পরিষদ কি? এরপর হচ্ছে নাৎসি বাইবেল কাকে বলে? এটি কার রচনা? নতুন অর্থনৈতিক পরিকল্পনা কি? কোথায় কবে পৃথিবীর প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয়? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? ঠিক আছে, এরপর দেখো ডি ডে বলতে কি বোঝো? তো এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তর সহ কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। দেখো বিভাগ ঘতে রয়েছে 4 নম্বর দেখে 7-8টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নিয়ে এখানে 4টি করে প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে এবং 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4-6 24 নম্বর। তার একের প্রশ্ন হচ্ছে মেটারনিক ব্যবস্থার পতনের কারণগুলি লেখো, অথবা জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। তাহলে 2 নম্বর টিকা লিখতে হবে, এখানে মহাদেশীয় ব্যবস্থা অথবা ইউরোপীয় পুনর্গঠনের সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। তাহলে 3 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের পশ্চাতে ফরাসি দার্শনিকদের ভূমিকা কিরূপ ছিল, অথবা ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করো। তাহলে 4 নম্বর হচ্ছে টিকা লেখো উড্রো উইলসন ও 14 দফা নীতি, অথবা আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। তাহলে 5 নম্বর ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো, অথবা ভার্সাই সন্ধির শর্তাবলী আলোচনা করো।
আর 6 নম্বর হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি লেখো, অথবা ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই কথার যথার্থতা উল্লেখ করো। ঠিক আছে, এগুলো তো আমাদের 4 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেব উত্তর সহ। বিভাগ উন্মতে দেওয়া আছে 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে 15-16টি বাক্যে। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান আলোচনা করো। 5-এর 2 নম্বর, বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 5-এর 3 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি উল্লেখ করো। তো তিনটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, 3টি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে উত্তর সহ করে নেবে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এ তোমাদের 3rd ইউনিটের ফাইনাল পরীক্ষার হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এর মধ্যে দিয়ে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করবে। ভিডিওটা অবশ্যই লাইক করবে, সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।